জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি চেতনার মুক্তির আকাঙ্ক্ষাকে শিল্পের ভাষায় ধারণ সাথে উদযাপনের লক্ষ্যে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে বিশেষ আর্ট ক্যাম্প। 3 দিনব্যাপী এই আয়োজনের শিরোনাম ক্যানভাস 24 মুক্তির মহাকাব্য। নবীন ও প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেছেন সংস্কৃত মন্ত্রী নিতাই রায়চৌধুরী। জানাচ্ছেন অরণ্য আনোয়ার। 2024 সালের পর থেকে এদেশের মানুষের কাছে জুলাই যেন চেতনা আর মুক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাই তো জুলাই আসলেই দেশ সাজে নতুন রঙে। মানুষ তার ক্যানভাসে তুলে ধরে স্মৃতি, আর শিল্পীরা তাদের তুলিতে আঁকেন গণ অভ্যুত্থানের গৌরবগাথা। সেই ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী ক্যানভাস 24 মুক্তির মহাকাব্য আর্ট ক্যাম্প। বুধবার এর উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজকের উদ্বোধনী অনুষ্ঠান 3 দিন ব্যাপী হবে এবং এটা লাগাতার চলতে থাকবে। এই অভ্যুত্থানের যে তাৎপর্য এবং এর গভীরতা এবং এর ব্যাপকতা, এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে হবে যে কেন জুলাইটা হলো কেন, ঘটলো কেন। তো সেই জন্যে এই ইতিহাস আমাদের ভুলে যাওয়া উচিত হবে না, এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা চিরদিন যাতে মানুষের মনে থাকে এই বাঙালি জাতির অগ্রগতির স্বার্থে, সেটাও যেমন আমাদের দায়িত্ব আছে যে আমাদের সেটাকে আমাদের টিকে রাখা এবং জাগরুক রাখা। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান ও 21শে পদকপ্রাপ্ত শিল্পী মনিরুল ইসলাম এবং শিল্পী ও অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার। আর্ট ক্যাম্প যেখানে শিল্পীরা তাদের শিল্প, তাদের ছবি আঁকবেন। এই জুলাইকে কেন্দ্র করে নানা দিক আছে, এর মধ্যে ঘটনা আছে, এর মধ্যে স্পিরিট আছে, এবং নানাভাবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে চাই। যত রকম আর্ট ফর্ম আছে সেগুলোর মাধ্যমে আমরা জুলাইকে ধারণ করতে চাই, জুলাইকে ছড়িয়ে দিতে চাই, জুলাইকে জাগিয়ে রাখতে চাই, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা যেন কোনোভাবে এটাকে নিছক একটা আনুষ্ঠানিকতায় নিয়ে না যাই। জাঁকজমকপূর্ণ আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি রেজাউদ্দিন আহমেদ। তিনি জানান, জুলাইয়ের চেতনাকে ধারণ করেই সবাইকে এগিয়ে যেতে হবে। জুলাই 24 মুক্তি মহাকাব্য শিরোনামে আজকে 15ই জুলাই যে আর্ট ক্যাম্প আয়োজন করেছি, সেটির মূল প্রতিপাদ্য হচ্ছে যে আমরা যেন অতীতে যে ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন যা আমাদের স্মৃতিতে আছে তাকে ভুলে না যায়, এবং সেটা ক্যানভাসে ধারণ করা, প্রজন্মের পর প্রজন্ম আমাদের শিল্পীরা যেন এই স্মৃতিকে বহন করে নিয়ে যেতে পারে। ক্যানভাস 24 মুক্তির মহাকাব্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা। অরণ্য আনোয়ার, 71, ঢাকা।